বিশাল বড় রাজ্য, এত বড় ক্ষমতা, এত বড় রাজ্য তার। মুসলমান ভাইয়েরা যে আমার রাজ্যের ভিতরে আইন জারি করছে, যদি কাহারো ঘরের ভিতরে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করে, পুত্র সন্তানকে জন্মগ্রহণের সাথে সাথে মেরে ফেলবে। মুসলমান ভাইয়েরা যে আমার যেমন সিদ্ধান্ত তেমন কাজ। ফেরাউনের জমানায় যদি কাহারো ঘর থেকে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করত, ওই পুত্র সন্তানকে সঙ্গে সঙ্গে ফেরাউন তার কর্মী বাহিনীর দ্বারা হত্যা করত। মুসলমান হাজার হাজার লক্ষ লক্ষ ছোট ছোট বাচ্চাদেরকে ফেরাউন হত্যা করছে। ওই ফেরাউনের সাথে বর্তমান যুগে মিল রয়েছে ইহুদির বাচ্চাদের কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের সাথে মিল রয়েছে বর্তমানে ইহুদির কুত্তাগুলো। এরা আমাদের মুসলমানদের ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত ছাড়তেছে না। মুসলমান ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত হত্যা করতেছে। ফেরাউন আমাদের ছোট ছোট মুসলমান বাচ্চাদেরকে হত্যা করছে। মুসলমান ভাইয়েরা আমার ছেলেদেরকে হত্যা করতো, মেয়েদেরকে ছেড়ে দিত কেন? মেয়েদেরকে বানাবে গোলাম বাদী, আর বাচ্চারা যারা তাদেরকে মেরে ফেলতো, হত্যা করে ফেলতো, যাতে করে ফেরাউনের রাজত্বটা, ক্ষমতাটা চিরকাল থাকে। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার নিজের ক্ষমতা, নিজের শাসনকে চিরস্থায়ী করার জন্য, দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য ফেরাউন বহু বাচ্চাদেরকে হত্যা করছে। কিন্তু আল্লাহ পাকের ফয়সালা, ফেরাউন আল্লাহ পাকের হুকুমকে ঠেকাইতে পারে নাই। কথা বলে ঠিক কিনা? মুসা নবীর আগমন ঠেকাইতে পারে নাই। মুসা নবী দুনিয়ার বুকে চলে আসছে। ও মুসলমান, মুসা নবীকে আল্লাহ পাক দুনিয়ার বুকে এনেছেন, আনার পরে লালন পালনের ব্যবস্থাও করেছেন। কোথায় ব্যবস্থা করেছেন? কোথায় ব্যবস্থা করেছেন? ফেরাউনের বাড়িতে ব্যবস্থা করেছেন। কথা বলে ঠিক কিনা? যেই ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠেকানোর জন্য হাজার হাজার বাচ্চাদেরকে হত্যা করলো, সেই ফেরাউন হাজার হাজার বাচ্চাদেরকে হত্যা করার পরেও মুসা নবীর আগমনকে ঠেকাইতে পারে নাই। মুসা নবী দুনিয়ার মধ্যে চলে আসছে। আবার মুসা নবীকে আল্লাহ পাক লালন পালন করছেন। কোথায় লালন পালন করছেন? কোথায় লালন পালন করছেন? ফেরাউনের রাজদরবারে লালন পালন করছেন। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের ফয়সালা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবি আসিয়া মুসলমান ভাইরা জামা বাস্কের ভিতর থেকে বের করে নিয়ে গেলেন, ফেরাউন কেমন ভয় ভয় করে। ফেরাউন বলে, এটা আমার দিকে কিভাবে যেন তাকায়। ও মুসলমান আসিয়া বলে, আরে ছোট্ট একটা বাচ্চা, আমাদের কোনো সন্তান নাই। আসা আইয়াকে বাহানা আও নাতাইদাহু ওয়ালাদা। ও ফেরাউন শোনো, এই বাচ্চা আমাদের শত্রু হতে পারে না। এই বাচ্চাকে আমরা লালন পালন করে আমাদের সন্তান বানায় ফেলবো। এই বাচ্চা ভবিষ্যতে আমাদের উপকার করবে। শ্রীপুর উপজেলা তাফসীরুল কোরআন কমিটির উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম দিনের অত্যন্ত উপস্থিতি। বর্তমান যুগে গোটা পৃথিবীর মধ্যে মুসলমানদের ঐক্য, মুসলমানদের পরস্পরের মিল, মহব্বত, ভালোবাসা, এটাকে নষ্ট করে দেওয়ার জন্য গোটা পৃথিবীর সকল নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, এমনকি বিধর্মী যত জাতি আছে সকলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতেছে। কথা ঠিক কিনা বলে? এমন ভাবে তারা তাদের চক্রান্তের জাল এই দুনিয়া ব্যাপী ছড়িয়ে ছিটিয়ে বিছিয়ে রেখেছে। যদি কোনো মুসলমান রাষ্ট্র, কোনো মুসলমান দেশ চায় যে তাদেরকে ছেড়ে তারা আলাদাভাবে নিজেদের স্বকীয়তা বজায় রেখে চলবে, তাহলে সেটা মুসলিম রাষ্ট্রের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? এটা কেন হয়েছে? বহু আগে থেকে তারা যে চক্রান্তের জাল, যে ষড়যন্ত্রের জাল তারা এই পৃথিবীর মধ্যে তারা বিছিয়ে রেখেছে, সেই জাল থেকে বের হওয়াটাই মুসলমানদের জন্য অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? গাজার মুসলমান সেখানে আজকে নির্যাতিত। এ পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় 30,000-এর কাছাকাছি। 28,000-এর উপরে মুসলমান নারী, পুরুষ, ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট শিশুরা সেখানে মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেছে। কিন্তু মুসলমানদের উপরে এরকম নির্মম নির্যাতন চলার পরে গোটা পৃথিবীর মুসলমানগণ ঐক্যবদ্ধ হতে পারতেছে না। কথা ঠিক কিনা বলে? কেন? কারণ এখানে মুসলমানদের ঐক্য যেন না হয়, মুসলমান রাষ্ট্রগুলো একজন যেন আরেকজনের পাশে দাঁড়াইতে না পারে, একজন যেন আরেকজনের সহযোগিতার জন্য আগায় আসতে না পারে, সেই জন্য তারা চতুর্মুখী ষড়যন্ত্র, চতুর্দিক থেকে গোটা পৃথিবীব্যাপী
ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, কথা ঠিক কিনা বলে? এমন পরিস্থিতিতে আমাদের একটু ঐক্যবদ্ধ হওয়া দরকার নাকি আরো আলাদা আলাদা হওয়া দরকার? হুজুরে বলে মিলেমিশে থাকা দরকার, ঐক্যবদ্ধ হওয়া দরকার। এখন আমরা এখানে যারা বসে আছি আমাদের ভিতরে বসবাস করতেছি, একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই দুনিয়া থেকে কি আমরা চিরকাল কেউ থাকতে পারবো? হুজুরে বলেন থাকতে পারবো? দুনিয়া আজকে আছে, কালকে নাও থাকতে পারে, এখন আছে, একটু পরে নাও থাকতে পারে। ও মুসলমান, আজকে জমিনের উপরে, এমনও হতে পারে আগামীকাল আমি জমিনের নিচে চলে যাব। এই জন্য যেহেতু দুনিয়া আমার জন্য চিরকাল থাকার জায়গা না, সেই জন্য দুনিয়ার এই হায়াতের জিন্দেগিটাকে আমার এবং আপনার জন্য নষ্ট করে ফেললে চলবে না, কথা ঠিক কিনা বলে? দুনিয়ার জীবনকে কাজে লাগাইতে হবে। যারাই তাদের দুনিয়ার জীবনকে কাজে লাগায়, যারাই তাদের দুনিয়ার জীবনে দ্বীন ইসলামের সাথে সম্পর্ক রাখে, কোরআনের সাথে সম্পর্ক রাখে, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে, হযরত উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখে, আল্লাহর কসম ওই মানুষগুলোই তাদের ঈমান এবং ইসলামকে হেফাজত করতে পারে, কথা বলে ঠিক কিনা? এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে গোটা পৃথিবীর মানুষকে, গোটা পৃথিবীর মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেছেন, সাবধান, তোমরা আলাদা আলাদা হয়ো না, তোমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে একে অন্যের সাথে সম্পর্ক রেখে চলো, কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক নিজে বর্ণনা করেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ও দুনিয়ার মানুষ তোমরা সকলে ঐক্যবদ্ধভাবে আল্লাহ পাকের রজ্জুকে আঁকড়ে ধরো। সাবধান সাবধান, তোমরা আলাদা আলাদা হও না। তোমরা যেরকম ভাবে এক আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানো, এবং তোমাদের সকলের নবী হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের নবী হলেন একজন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমাদের রব হলেন আল্লাহ। তোমাদের ধর্মীয় গ্রন্থ হলো পবিত্র কুরআন। ও মুসলমান, আমরা যেরকম ভাবে এক আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি এবং আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের ধর্মীয় গ্রন্থ হলো কুরআন, ও মুসলমান, এগুলো যেরকম ভাবে আমাদের কাছে আছে, এগুলোর মধ্যে যেরকম দুইটা নাই, আমাদের কুরআন হলো একটি, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমাদের কুরআন হলো একটি মহাগ্রন্থ, আমাদের রব হলো একজন, আমাদের নবীজি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে যেহেতু দ্বিতীয় নাই, এই জন্য মুসলমানদের ভিতরেও আলাদা আলাদা হওয়ার প্রশ্ন নাই, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার মিলেমিশে চলতে হবে, ঐক্যবদ্ধভাবে ইসলামের উপরে চলতে হবে। আলাদা আলাদা হওয়া যাবে না, দলাদলি করা যাবে না, ধাক্কাধাক্কি করা যাবে না। ও মুসলমান, মিলেমিশে চলবেন, ইসলামের উপরে চলবেন, কোরআনের উপরে চলবেন, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে চলবেন। দুনিয়ার এই জীবনটাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করবেন, এই দুনিয়ার জীবনে আখিরাতের ফসল কামাই করবেন, কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বিশ্ব নবীজি বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। তোমাদের মধ্য থেকে বুদ্ধিমান কারা? বুদ্ধিমান এবং চালাক হলো কারা? বিশ্ব নবীজি বলেন, শোনো, তোমাদের মধ্য থেকে যারা তাদের মনের চাহিদাকে কুরবানি দেয়, মন যেটা চায় এটা করে না, বরং আল্লাহ পাক যেটা চায় এটা করে, এই কথা চিন্তা করে আখিরাতের জন্য যারা আমল করে, আল্লাহর কসম ওই মানুষগুলোই হলো প্রকৃত বুদ্ধিমান, কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যারা দুনিয়ার হায়াতের জিন্দেগির ভিতরে তার আখিরাতের সামানা তৈরি করে, এই হায়াতের জিন্দেগির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে, বিশ্ব নবীর তরিকা মোতাবেক চলে,
যারা কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা মোতাবেক চলেন, আল্লাহর কসম এই মানুষগুলোই হলো প্রকৃত বুদ্ধিমান, প্রকৃত চালাক। দুনিয়ার মধ্যে টাকা পয়সা থাকতে না পারে, ক্ষমতা থাকতে না পারে, পদ পদবি থাকতে না পারে, সুন্দর আলিশান বাড়ি থাকতে না পারে, উন্নত মডেলের গাড়ি বাড়ি থাকতে না পারে, কিন্তু ঈমান এবং আমল এটা যদি থাকে, আল্লাহর কসম এই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার হায়াতের জিন্দেগি দান করেছেন, পাশাপাশি আমাদের সকলকে উদ্দেশ্য করে বলেছেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, সাবধান দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকায় ফেলে না দেয়। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার জীবন যাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে, দুনিয়াকে যারা তাদের আসল জীবন মনে করেছেন, দুনিয়ার পিছনে যারা তাদের হায়াতের জিন্দেগিকে শেষ করে দিয়েছেন, দুনিয়ার ব্যবসার পিছনে, দুনিয়ার স্ত্রীর পিছনে, দুনিয়ার সুন্দর নারীর পিছনে, দুনিয়ার গাড়ি বাড়ির পিছনে, দুনিয়ার টাকা পয়সার পিছনে, দুনিয়ার ক্ষমতার পিছনে যারা তাদের হায়াতের জিন্দেগিটাকে শেষ করে দিয়েছেন, আল্লাহর কসম ওই মানুষগুলো হলো বেকুফ এবং কপাল পোড়া। কথা বলে ঠিক কিনা? ও মুসলমান, কে জানে না ফেরাউনের সেই ইতিহাস? ফেরাউন দুনিয়াকে আসল মনে করছে, নমরুদ দুনিয়াকে আসল মনে করছে, কারুন দুনিয়াকে আসল মনে করছে, হামান দুনিয়াকে আসল মনে করেছেন, আবু জাহেল দুনিয়াকে আসল মনে করেছেন, আবু লাহাব দুনিয়াকে আসল মনে করেছেন, আখনাস দুনিয়াকে আসল মনে করেছে, উমাইয়া দুনিয়াকে আসল মনে করেছে। ও মুসলমান, উকবা ইবনে আবি মুআইদ দুনিয়াকে আসল মনে করেছে। যারা তাদের দুনিয়াকে আসল মনে করেছে, তারা তাদের আখিরাতকে নষ্ট করেছেন। আর যারা তাদের দুনিয়াকে আসল মনে করে নাই, মনে করছে তার আসল হলো আখিরাত, মনে করছে আসল হলো জান্নাত, ও মুসলমান, ওই মানুষগুলোই তারা দুনিয়া এবং আখিরাতের জীবনে সফলতা অর্জন করেছে। কথা বলে ঠিক কিনা? ও মুসলমান, কে জানে না হযরত আসিয়া এই পৃথিবীর বুকে একজন সফল ব্যক্তি? কথা বলেন ঠিক কিনা? হযরত সুমাইয়া এই পৃথিবীর বুকে একজন সফল নারী। হযরত বেলাল পৃথিবীর বুকে একজন সফল মুসলমান। হযরত আবু বকর একজন সফল মুসলমান। হযরত ওমর একজন সফল মুসলমান। হযরত উসমান একজন সফল মুসলমান। হযরত আলী একজন সফল মুসলমান। হযরত আম্মার একজন সফল মুসলমান। হযরত সুহাইব একজন সফল মুসলমান। হযরত খাব্বাব একজন সফল মুসলমান। হযরত কুবাইব একজন সফল মুসলমান। ও মুসলমান, কিভাবে সফল হলেন? কিভাবে সফল হলেন? তারা দুনিয়াকে আসল মনে করে নাই, তারা তাদের আখিরাত থেকে আসল মনে করেছে। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, আমরা যারা আজকের এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসে আছি, আমরা কারা কারা আমাদের আখিরাতকে আসল মনে করি? দুইটা হাত উত্তোলন করে আল্লাহ পাককে দেখান। আল্লাহ বিশাল ইসলামী মহাসম্মেলনে তোমার যে বান্দাগুলো বসে আছে গো মাওলা, তারা কেউ দুনিয়াকে আসল মনে করে না, আখিরাতটাকে আসল মনে করে। রব্বুল আলামিন দুইটা হাতের দিকে তুমি তাকায় দেখো, হাতটা উঠায় তোমারে দেখাইতেছে গো আল্লাহ, আমাদের কাছে আখিরাত হলো আসল, আমাদের জন্য কবর হইল আসল, আমাদের জন্য জান্নাত হইল আসল। ও আল্লাহ, আমাদের সকলের আসল জীবন যেটা আখিরাতের জীবন, ওই জীবনে আমাদেরকে সফলতা অর্জন করার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ও মুসলমান, দুনিয়ার জীবনকে আসল মনে করিয়েন না, দুনিয়ার ক্ষমতাকে আসল মনে করিয়েন না, দুনিয়ার ব্যবসা বাণিজ্যকে আসল মনে করিয়েন না, দুনিয়ার পথ পদবীকে আসল মনে করিয়েন না, দুনিয়ার হায়াতের জিন্দেগিকে আসল মনে করিয়েন না, দুনিয়ার গাড়ি বাড়িকেও আসল মনে করিয়েন না। আসল হলো আমাদের জন্য আমাদের আখিরাত, আসল হলো আমাদের জান্নাত। ওই জীবনে যদি আমরা সফল হয়ে যাই, আল্লাহর কসম, দুনিয়ার কোনো কিছুর পরোয়া আমরা করি না। কথা বলে ঠিক কিনা? জালাল পরোয়া করে নাই, আম্মার পরোয়া করে নাই, আসিয়া পরোয়া করে নাই। এই জন্য দুনিয়াকে তারা লাথি মারছে, দুনিয়ার জীবনকে তারা বিসর্জন দিয়েছে। ও মুসলমান,
শরীরের রক্ত পর্যন্ত তারা দিয়ে দিয়েছে, তারা জমিনের মধ্যে ছটফট করছে, তাদের রক্ত তারা জমির রক্তাক্ত হয়ে গেছে। এরপরে তারা বলেছে রক্ত দিব, জীবন দিব, কিন্তু ঈমান এবং ইসলাম যেটা আমার আখিরাতের সফলতার মূল চাবি, এটা কোনোদিন দিতে পারি না। কথা বলে ঠিক কিনা? আরে হুজুরা বলে ঠিক না বেটি? মুসলমান বেশি দূরে যাওয়া দরকার নাই। এই তো ফিলিস্তিনের গাজার মুসলমান, ছোট ছোট বাচ্চারা, সেখানকার মধ্যে মুজাহিদ মুসলমান ভাইয়েরা, সেখানকার মা বোনেরা, তারা জীবন দিতেছে, রক্ত দিতেছে, নিজেদের ঘর বাড়ি পর্যন্ত ছাড়তেছে মুসলমান। তারপরেও তারা ফিলিস্তিনের গাজার মধ্যে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাস নামক যে নিয়ামত প্রদান করছেন, এটা তারা ছাড়তে রাজি না। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা যে আমার আজকে নিজেও আমি দেখেছি মোবাইল ফোনের মধ্যে হঠাৎ করে চলে আসছে গাজার মুসলমানদের থাকার জায়গা নাই, গাজার ছোট ছোট বাচ্চাদের জন্য থাকার মতো কোনো পরিবেশ নাই, সেখানকার মা বোনদের জন্য থাকার মতো কোনো জায়গা নাই। মুসলমান ভাইয়েরা যে আমার ওই পরিবেশের ভিতরেও তারা পর্দার সাথে নিয়মিত কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন। গাজার মুসলমানেরা মাদ্রাসার মধ্যে পড়াশোনা করতেছেন, বিল্ডিং নাই, থাকার সুন্দর কোনো জায়গা নাই। মুসলমান ভাইয়েরা যে আমার কোন রকম তাবু টানাইয়া সেখানে বাচ্চারা একত্রিত হয়ে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা গ্রহণ করতেছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, মুসলমানদের উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে, এই পৃথিবীর বুক থেকে কোনোদিন ঈমান এবং ইসলাম কোরআনকে দুলিশাত করতে পারবে না। কথা ঠিক কিনা? গাজার মুসলমানেরা জীবন দেয়, সেখানের বাচ্চারা জীবন দিতেছেন, শিশুরা জীবন দিতেছেন, মা বোনেরা পর্যন্ত জীবন দিতেছে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমাদের যদি ইসলামের জন্য জীবন দেওয়ার সুযোগ আসে, কোরআনের জন্য জীবন দেওয়ার সুযোগ আসে, আল্লাহর জন্য জীবন দেওয়ার সুযোগ আসে, বিশ্ব নবীজি সর্বশেষ নবী, আমার নবীর পরে কোনো নবী নাই, কাদিয়ানীরা চতুর্মুখী হত্যা ষড়যন্ত্র শুরু করছে, আমাদের গাজীপুরের মধ্যেও তারা তাদের আস্তানা তৈরি করার চক্রান্ত করতেছে। মুসলমান যদি নবীর জন্য জীবন দেওয়ার সুযোগ আসে, আপনাদের কাছ থেকে জানতে চাই, দুনিয়ার পরোয়া না করে, স্বামী স্ত্রীর পরোয়া না করে, সন্তানদের পরোয়া না করে, দুনিয়ার মত পজিশনের পরোয়া না করে, কারা কারা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছেন? হাত উত্তোলন করে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান এবং ইসলাম আমাদেরকে দান করছেন। সবচেয়ে দামি নিয়ামত যেটা দিয়েছেন সেটা হলো আমাদের ঈমান। মুসলমান ভাইয়েরা সাথে দিয়েছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমাদের নবীর উপরে কোনো নবী নাই, আমাদের নবীর চাইতে বড় কোনো নবী নাই, আমার নবীর পরেও কোনো নবী নাই। আমার নবীজি হলেন সর্বশেষ নবী। নবীজি বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই। ও মুসলমান, নবীর পরে নবী নাই, এই বিশ্বাসে কারা কারা একমত? হাত আবার উঠায়া দেখান। আমাদের নবীর পরে নবী নাই, একমত কিনা? বাহিরে যারা দাঁড়ায় আছেন আপনারাও কি একমত কিনা? আল্লাহর কসম, হাত একটু উঠা রাখেন, আল্লাহ দেখতেছেন। আমার নবীর পরে কোনো নবী নাই, আমার নবী হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ নবী। আমার নবীর পরে কোনো নবী নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার নবীর পরে নবী নাই এটা যারা না মানে, আমার নবীর পরে নবী নাই এটা যারা না মানে, আপনাদের কাছ থেকে জানতে চাই তারা মুসলমান না কাফের? আর কি বলেন, মুসলমান না কাফের? আমার নবীর পরে নবী নাই যারা না মানে, আল্লাহর কসম তারা মুসলমান থাকতে পারে না। ঠিক কিনা বলে? নবীর পরে নবী নাই, এটাই প্রকৃত সত্য কথা। এই বিষয়কে বাস্তবায়ন করার জন্য রক্ত দেওয়ার দরকার পড়লে রক্ত দিতে হবে। কথা বলে ঠিক কিনা? মুসলমানেরা আজকে পঞ্চগড়ের মধ্যে কাদিয়ানীরা যারা আমার নবীকে শেষ নবী মানে না, কথা ঠিক কিনা বলেন? আমার নবীকে শেষ নবী না মেলে গোলাম আহমদ কাদিয়ানীকে তারা শেষ নবী মানে। আমার নবীর পরে এক খণ্ডকে তারা নবী মানে। বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় তারা তাদের তৎপরতা চালাচ্ছে। এমনকি আপনারা দেখেছেন গত ফেব্রুয়ারি মাসের, এই ফেব্রুয়ারি মাসের 7 তারিখে গাজীপুরে চান্দনা চৌরাস্তায় বিশাল খতমে নবুয়ত সম্মেলন হয়েছে। ওই সম্মেলন থেকে ঘোষণা করা হয়েছে, যদি গাজীপুরের মাটিতে কাদিয়ানীদের আশ্রয় করতে দেওয়া হয়,
জীবন দিয়ে হলেও রক্ত দিয়ে হলেও কাদিয়ানীর আস্তানা ভেঙে চুরমার করে দিতে হবে, কথা ঠিক কিনা বলে? আজকে যদি গোটা বাংলাদেশের মুসলমান গর্জে উঠে, যদি গোটা বাংলাদেশের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে বলতে থাকে নবীর পরে নবী নাই, সংসদে আনচাই, অবশ্যই বাংলার সংসদে বাস্তবায়ন হয়ে যাবে আবার নবী শেষ নবী, নবীর পরে নবী নাই, কথা বলে ঠিক কিনা? এই দাবিতে যারা যায় একমত, আকাশ বাতাস উদার করে আমার সাথে স্লোগান দিতে হবে, রাজি আছেন কিনা ইনশাআল্লাহ? আর দুজন রাজি আছেন কিনা? আমাদের নারে তাকবীরের আওয়াজ আকাশ বাতাস উদার করে আর স্বাধীন গণতন্ত্র বলতে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এই আওয়াজ শুধু বাংলার মুসলমানের কানে পৌঁছালে চলবে না, নবীর মহব্বতে নবীর রওজা পাক পর্যন্ত পৌঁছাইতে হবে, কথা বলে ঠিক কিনা? নবীর রওজা পাকে আল্লাহু আকবারের ধ্বনি, নবীর পরে নবী নাই, আমার নবী শেষ নবী, কাফের কাফের কাদিয়ানীরা কাফের, এই স্লোগানে যদি জীবন দিতে হয়, কারা কারা জীবন দিতে রাজি আছেন? নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, কাফের 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 কাফের। এভাবে সবসময় সচেতন থাকতে হবে, কথা ঠিক কিনা বলে? তাফসীরুল কোরআন কমিটির সভাপতি হিসেবে, যেহেতু আমাদের তাফসীরুল কোরআন একটা কমিটি, এই কমিটির সভাপতি হিসেবে আপনাদের সকলের প্রতি আমি যদি দাবি জানাই যে এই শ্রীপুর থেকে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, আমার নবী তোমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর পরে নবী নাই, এই আইন বাস্তবায়নের জন্য যদি বাংলাদেশের মুসলমানদেরকে মাঠে নামতে হয়, শ্রীপুর থেকে মাঠে নামতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আরো দুজন রাজি আছেন না ইনশাআল্লাহ? এই দুটো ভাইয়ের পিছনে যারা তাফসীরুল কোরআন কমিটি বিভিন্ন সময় বাতিল বিরোধী প্রত্যেকটা কাজের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করেছে, সামনের সারিতে থেকে, কথা ঠিক কিনা বলে? এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, এটাই হলো বাস্তবতা, জীবনের দিক আমরা নেই কি নেই? মানে আমার এই বয়সে আমি কি এরকম অপরাধ করলাম যে আমি দুইটা মামলার আসামি? কয়টা মামলা? কি অপরাধ? আরে আমিও যদি শুধু মাঠে ময়দানের মধ্যে কান্নাকাটি ওয়াজ করতাম, শুধু জমিনের নিচের আসমানের উপরের আলোচনা করতাম, সমসাময়িক কোন ইস্যুকে নিয়ে যদি আমরা কথাবার্তা না বলতাম, তাহলে আমাদের নামে মামলা মোকদ্দমা হওয়ার কোনো সুযোগ ছিল না, কথা ঠিক কিনা? কেন হয়েছে? কেন আজকে আমাদের উপরে নজরদারি করা হয়? কেন আজকে আমাদের উপরে সব সময় চোখ রাখা হয়? কেন? কারণ একটাই, জানে এরা হলো সবসময় বাতিলের বিরুদ্ধে, হকের পক্ষে। তারা যদি কথা বলে তাদের সাথে ধর্মপ্রাণ মুসলমান মাথায় নামতে রাজি থাকবে, কথা ঠিক কিনা বলে? মুসলমান ভাইরা আমাদের প্রতি আমাদের বড়রা আস্থা রাখে, বলেন আমাদের প্রতি আমাদের বড়রা কি রাখেন? আস্থা রাখেন। এই জন্য আমাদের বড়রা আমরা ডাক দিলে আসে, খুশি না নারাজ? আরেকটু জোরে বলেন, খুশি না নারাজ? আমাদের বড়রা আমরা ডাক দিলে আসে, ওনারা আমাদের প্রতি আস্থা রাখে না। না, শ্রীপুরের মধ্যে তারা আছে আলহামদুলিল্লাহ, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য। যে কোনো সময় যদি তাদেরকে বলা হয় ইনশাআল্লাহ তারা আমাদের সাথে থাকবে, কথা ঠিক কিনা বলে? আমরা আছি উলামা একরাম, উপজেলা তাফসীরুল কোরআন কমিটির সদস্যবৃন্দ আমাদের সাথে আছেন, ৪৫ জন সদস্য আমরা আলহামদুলিল্লাহ সবাই আমাদের সাথে আছেন। আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা কি আমাদের সাথে আছেন? জোরে বলেন আছেন কি? সবাই আছেন তো? সবাই বিপদে বলছেন আপনারাই থাকেন, আমাদেরকে আর বিপদে টাইনেন না, আমরা খালি নামাজ আর রোজার কথা বলেন, এরকম নাকি? সবাই আমাদের সাথে আছেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে একত্রিত হয়ে দ্বীনের পথে, ইসলামের পথে চলার তৌফিক দান করো, সকল বলেন আমিন।
মুসলমান ভাইয়েরা আমার বলতেছিলাম, যারা বুঝছে তারা আখিরাত কামাই করছে, কথা বলে ঠিক কিনা? আর যারা বুঝে নাই তারা দুনিয়া কামাই করছে। দুনিয়া কামাই করতে গিয়ে তারা তাদের আখিরাতটাকে পর্যন্ত নষ্ট করে ফেলেছে। মুসলমান ভাইয়েরা আমার, কে জানে না বিবি আসিয়ার কথা? ফেরাউনের স্ত্রী হলো আসিয়া। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আসিয়া বুঝতে পারছে আখিরাত হলো আসল, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, এটা চিরকাল থাকার জায়গা না। এই দুনিয়ার পরে আমাদের জন্য আরেকটা জীবন আছে, যেটা হলো কবরের জীবন, আখিরাতের জীবন। মুসলমান ভাইয়েরা আমার, ফেরাউনের মতো একজন প্রভাবশালী বাদশার স্ত্রী হলো আসিয়া। ফেরাউনের বিশাল বড় ক্ষমতা, বিশাল বড় রাজ্য, এত বড় ক্ষমতা, এত বড় রাজ্য তার। মুসলমান ভাইয়েরা আমার, রাজ্যের ভিতরে আইনদারি করছে, যদি কাহার ঘরের ভিতরে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করেন, পুত্র সন্তানকে জন্মগ্রহণের সাথে সাথে মেরে ফেলবে। মুসলমান ভাইয়েরা আমার, যেমন সিদ্ধান্ত তেমন কাজ। ফেরাউনের জমানায় যদি কাহার ঘর থেকে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করত, ওই পুত্র সন্তানকে সঙ্গে সঙ্গে ফেরাউন তার কর্মী বাহিনীর দ্বারা হত্যা করত। মুসলমান হাজার হাজার লক্ষ লক্ষ ছোট ছোট বাচ্চাদেরকে ফেরাউন হত্যা করছে। ওই ফেরাউনের সাথে বর্তমান যুগে মিল রয়েছে ইহুদির বাচ্চাদের, কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের সাথে মিল রয়েছে বর্তমানে ইহুদির কুত্তাগুলোর। এরা আমাদের মুসলমানদের ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত ছাড়তেছে না। মুসলমান ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত হত্যা করতেছেন। ফেরাউন আমাদের ছোট ছোট মুসলমান বাচ্চাদেরকে হত্যা করছেন। মুসলমান ভাইয়েরা আমার ছেলেদেরকে হত্যা করতো, মেয়েদেরকে ছেড়ে দিত কেন? মেয়েদেরকে বানাবে গোলাম বাদী, আর বাচ্চারা যারা তাদেরকে মেরে ফেলতো, হত্যা করে ফেলতো, যাতে করে ফেরাউনের রাজত্বটা, ক্ষমতাটা চিরকাল থাকে, কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, নিজের ক্ষমতা, নিজের শাসনকে চিরস্থায়ী করার জন্য, দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য ফেরাউন বহু বাচ্চাদেরকে হত্যা করছে। কিন্তু আল্লাহ পাকের ফয়সালা, ফেরাউন আল্লাহ পাকের হুকুমকে ঠেকাইতে পারে নাই, কথা বলে ঠিক কিনা? মুসা নবীর আগমন ঠেকাইতে পারে নাই। মুসা নবী দুনিয়ার বুকে চলে আসছে। ও মুসলমান, মুসা নবীকে আল্লাহ পাক দুনিয়ার বুকে এনেছেন, আনার পরে লালন পালনের ব্যবস্থা করেছেন। কোথায় ব্যবস্থা করেছেন? কোথায় ব্যবস্থা করেছেন? ফেরাউনের বাড়িতে ব্যবস্থা করেছেন, কথা বলে ঠিক কিনা? যেই ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠেকানোর জন্য হাজার হাজার বাচ্চাদেরকে হত্যা করলো, সেই ফেরাউন হাজার হাজার বাচ্চাদেরকে হত্যা করার পরেও মুসা নবীর আগমনকে ঠেকাইতে পারে নাই। মুসা নবী দুনিয়ার মধ্যে চলে আসছে। আবার মুসা নবীকে আল্লাহ পাক লালন পালন করছেন। কোথায় লালন পালন করছেন? কোথায় লালন পালন করছেন? ফেরাউনের রাজদরবারে লালন পালন করছেন, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের ফয়সালা, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবি আসিয়া মুসলমান ভাইরা আমার বাসকের ভিতর থেকে বের করে নিয়ে গেলেন, ফেরাউন কেমন ভয় ভয় করে। ফেরাউন বলে, এটা আমার দিকে কিভাবে যেন তাকায়। ও মুসলমান আসিয়া বলে, আরে ছোট্ট একটা বাচ্চা, আমাদের কোনো সন্তান নাই, আসা আইয়াকে বাহানা আও নাতাহু ওয়ালাদা। ও ফেরাউন শোনো, এই বাচ্চা আমাদের শত্রু হতে পারে না। এই বাচ্চাকে আমরা লালন পালন করে আমাদের সন্তান বানায় ফেলবো। এই বাচ্চা ভবিষ্যতে আমাদের উপকার করবে। মুসলমান ভাইরা আমার কথাটা বলেছিল কে? বলেছে আসিয়া। ফেরাউন কিন্তু বলে নাই। আসিয়া বলছে, আসা আইয়াম বাহানা, হয়তো এই বাচ্চা আমাদের উপকার করবে, আও নাতাহু ওয়ালাদা, না হয় তাকে আমরা আমাদের সন্তান বানায় ফেলবো। ও মুসলমান, আসিয়া যেমনটা বলছে আল্লাহ পাক তেমনটা কবুল করেছে। আসিয়া হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপকার করেছে, কথা বলে ঠিক কিনা? মুসা নবীর উপকার করেছে কিভাবে? মুসা নবী আসিয়ার উপকার করছে কিভাবে? কিভাবে করছেন উপকার? আসিয়া আশা করছিল বাচ্চা আমাদের উপকার করবে। ও মুসলমান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়ার উপকার করছে। উপকার করছে কি উপকার? কি উপকার? এমন এক উপকার করছে, এমন উপকার দুনিয়ার কেউ করে নাই। উপকারটা কি? উপকারটা কি? সেটা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়াকে ঈমানের দাওয়াত দিয়েছে, আর আসিয়া সেই ঈমানের দাওয়াতকে কবুল করেছে। ঈমানের দাওয়াতকে কবুল করার বদৌলতে আসিয়া নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করতে পেরেছে, কথা ঠিক কিনা? আসিয়া বেঁচে গেছে কিভাবে? মুসা নবীর উসিলায়। মুসা নবীর প্রতি ঈমান আনয়ন করেছে। আসিয়া যখন ঈমান আনয়ন করলেন, ফেরাউন তখন ঘোষণা দিলেন, আসিয়া এখনো সময় আছে, ঈমান ছাড়ো, ইসলাম ছাড়ো, মুসা নবীকে তুমি ছাড়ো, যদি না ছাড়ো তোমাকে মেরে ফেলবো। ও মুসলমান, এমন মুহূর্তে আসিয়া বলতেছিল, ফেরাউন
তুমি আমার স্বামী, আমি তোমার দরবারে থাকি, আমি তোমার স্ত্রী, আমি তোমার দরবারে বসবাস করতেছি, থাকতেছি, একই বিছানায় থাকি, একই খাটের মধ্যে আমরা থাকি, একই আইটেমের খাবার দাবার আমরা গ্রহণ করি, কারণ তুমি হলে আমার স্বামী, আমি হলাম তোমার স্ত্রী। আজকে তুমি নিজেকে খোদা দাবি করে বসে আছো, অথচ তুমি প্রকৃত খোদা না। প্রকৃত খোদা বলেন আল্লাহ, বলেন কথা ঠিক কিনা? হযরত আসিয়া যখন বলেন আল্লাহ পাক বলেন প্রকৃত খোদা, ফেরাউন বলেন না না, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। একটু আওয়াজ দিয়ে বলেন, ফেরাউন বড় খোদা না আমার আল্লাহ বড় খোদা? আর বলেন কে বড় খোদা? আল্লাহ পাক ছাড়া ছোট বড় কোনো খোদা নাই, একমাত্র খোদা হলেন আমার আল্লাহ, একমাত্র রব হলেন আমার আল্লাহ। এই রবের প্রতি ঈমান এনেছে আসিয়া। ফেরাউন বলে ঈমান ছাড়ো, ঈমান ছাড়ো। আসিয়া বলে না না, ঈমান ছাড়তে পারি না। ফেরাউন বলে ঈমান যদি না ছাড়ো আমি ফেরাউন তোমাকে মেরে ফেলবো। আসিয়া বলেন মারবেন তো মারেন, কাটবেন তো কাটেন, যা মনে চায় আপনি তা করেন। যে ঈমান পেয়েছি, যে ইসলাম আমি পেয়েছি, যে দ্বীন আমি পেয়েছি, যে আল্লাহর পরিচয় আমি পেয়েছি, যে নবীর পরিচয় আমি পেয়েছি, এটা আমি ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আসিয়া যেরকম ভাবে বলেছিল, ও ফেরাউন তুমি যদি আমাকে মারতে চাও, তুমি যদি আমাকে হত্যা করতে চাও হত্যা করো, মারতে চাইলে আমাকে তুমি মারো, কিন্তু আমি ঈমান এবং ইসলামকে ছাড়বো না। মুসলমান ভাইরা আমার বাংলার জমিনেও গোটা পৃথিবীর আগাতে কানাতে বর্তমানে এমন অনেক বদ্ধ মুজাহিদ মুসলমান আছে, তাদেরকে যদি বলা হয় তুমি ঈমান ছাড়ো, বিনিময়ে তোমাকে গাজীপুর এলাকা লিখে দেওয়া হবে, শ্রীপুরের একবারে মালিক বানিয়ে দেওয়া হবে, গোটা গাজীপুরের মালিক বানিয়ে দেওয়া হবে। ও মুসলমান, যদি কাউকে বলা হয় গোটা বাংলাদেশের মালিকানা তোমাকে দিয়ে দেওয়া হবে, এখানে এমন কোন মুসলমান আছে নাকি যে বলবে হুজুর আমাকে যদি শ্রীপুরের মালিক বানিয়ে দেয়, গাজীপুরের মালিক বানিয়ে দেয়, বাংলাদেশের মালিক বানিয়ে দেয়, এমনকি আমাকে যদি বিশাল ক্ষমতাও দিয়ে দেওয়া হয়, আমি ঈমান ছেড়ে দিব, এমন কেউ আছেন নাকি? আছেন নাকি? আল্লাহর কসম, ফেরাউন সুযোগ পেয়েছে, আসিয়া সুযোগ পাইছে, তার ঈমানের প্রকৃত জজবা সে দেখা গেছে। আমাদের কাছেও যদি সুযোগ আছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ পাক আমাদেরকে যে ঈমান দান করেছেন, ঈমান রক্ষার জন্য জীবন দিতেও পারবো। কথা বলে ঠিক কিনা? আসিয়া রাজি ছিল, আমরাও রাজি আছি, ঠিক কিনা বলেন? রাজি নাই তো হাতটা আল্লাহর আবার দেখার। আল্লাহ তুমি তাকায় দেখো, আমাদের ঈমান রক্ষার জন্য আমরা জীবন দিতেও রাজি আছি। আল্লাহ গো, কিয়ামতের ময়দানে আমাদের ঈমানকে তুমি কবুল করো, কবরের মধ্যে আমাদের ঈমানকে তুমি কবুল করো। জোরে জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার বলতেছিলাম, ও মুসলমান, আসিয়া ঈমান রক্ষা করার জন্য, জীবন দেওয়ার জন্য প্রস্তুত। ফেরাউন বলছে আসিয়াকে ধরো। মুসলমান ভাইরা আমার আসিয়াকে ধরা হয়েছে। ও মুসলমান কেমন ভাবে ধরছে? আসিয়াকে ধরার পর আসিয়াকে শুয়ে ফেলেছে, শুয়ে ফেলানোর পরে আসিয়ার ডান হাতের মধ্যে পেরেক মেরেছে, বাম হাতের মধ্যে পেরেক মেরেছে, আসিয়ার ডান পায়ের মধ্যে পেরেক মেরেছে, আসিয়ার বাম পায়ের মধ্যে পেরেক মেরেছে, হাত দুই হাত, হাতের মধ্যে পেরেক, দুই পায়ের মধ্যে হলো পেরেক। ও মুসলমান, হাতের মধ্যে পেরেক মারার পর পায়ের মধ্যে যখন পেরেক মারছেন, হাত থেকে রক্তের ফোয়ারা বের হইতেছে, পায়ের ভিতর থেকে রক্তের ফোয়ারা বের হইতেছে, এমন অবস্থাতেও আসিয়া বলতেছে ঈমান যেটা পেয়েছি, এই ঈমান কোনোদিন ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার আসিয়া রক্তে জমিন রক্তাক্ত হয়ে গেছে, আসিয়ার হাতের রক্তে জমিন রক্তাক্ত, আসিয়ার পায়ের রক্তে যখন ফেরাউনের দরবারে জমিন রক্তাক্ত হয়ে গেছে, এমন সময় ফেরাউন বলে আসিয়া এখনো সময় আছে, তুমি তোমার ঈমান ছাড়ো। তখন আসিয়া বলে ফেরাউন আমাকে মারবা, আমার শরীর থেকে তুমি রক্ত বেরাইতেছ, রক্ত ঝরতেছে, ঝরতে থাকো, রক্তে ঝরতে ঝরতে এক সময় আমার শরীরের সকল রক্ত ঝরে যাবে, তারপরে ঈমানকে ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার আসিয়া ঈমানের পরীক্ষায় জিতেছিল না ফেল করেছিল? আমার দিকে তাকান, জমাবটি। আসিয়া ঈমানের পরীক্ষায় সফল না ব্যর্থ? আরো জোরে বলেন সফল না ব্যর্থ? কারা কারা মনে করেন সফল? হাতটা উড়ান।
আল্লাহ দেখো আসিয়া ইমানের পরীক্ষায় সফল হয়েছে। আল্লাহ গো আমাদেরকে তুমি ইমানের পরীক্ষায় সফলতা অর্জন করার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার আলহামদুলিল্লাহ, তাকায় দেখেন আমাদের মাহফিলের যিনি প্রধান অতিথি ও মুসলমান ভাইরা আমার, আমি কোন সময় অতিরিক্ত বলি না, বাড়ায়ও বলি না, প্রকৃত বাস্তবতা যতটুকু ততটুকুই বলি। আলহামদুলিল্লাহ আমাদের উপজেলা ঐক্যবদ্ধ হয়ে খতমে নবুয়তের দাবিতে আরাকানের মুসলমানদের উপরে নির্যাতনের বিরুদ্ধে, ভারতের মুসলমানদের উপরে নির্যাতনের বিরুদ্ধে, ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আনসার মুখ থেকে যেরকম ভাবে ইসলাম প্রিয় তৌহিদি জনতা মাঠে ময়দানে নেমেছে, আমার নদীরে একসাথে শ্রীপুরের অন্য কোথাও থেকে এরকম আমরা দেখি না। এটা হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের ভালোবাসার কথা, ঠিক কিনা বলেন? এটা ইয়াহিয়া মাহমুদ সাহেব শুরুতে কিন্তু বয়ানে বলেছিলেন, হুজুর শুরুতে বলেছিলেন যে অহংকার না কিন্তু নিজেদের পরিচয় তুলে দেওয়া। বলেন না হুজুরে, অহংকার না কিন্তু এটা পরিচয় তুলে দেওয়া। আমার পরিচয় আমাকে দিতে হবে। নবীগণ পরিচয় দিচ্ছেন, আমার নবী পরিচয় দিচ্ছেন আমি সকল নবীদের সর্দার, আমি সাইয়্যিদুল মুনজির আদম ইয়াউমুল কিয়ামা, আদম সন্তানের সর্দারি করব আমি। ওয়ালিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমুল কিয়ামা, আমার নবী বলেন কিয়ামতের ময়দানে আমার হাতে থাকবে প্রশংসার ডান্ডা। আমার নবী বলেন আমি সর্বপ্রথম জান্নাতের দরজার মধ্যে টুকা দিব, আমার আগে কেউ দিতে পারবে না। আমার নবী বলেন সকল নবী এক পাশে, আমি মুহাম্মদ অপর পাশে, আমি মুহাম্মদের মর্যাদা দ্বিগুণ হবে। কথা ঠিক কিনা বলেন? এটা অহংকার না, এটা ব্যক্তি পরিচয়। আলহামদুলিল্লাহ এই উপজেলা তাফসীরুল কোরআন কমিটি আমরা অল্প কয়েকজন যুবক, আলহামদুলিল্লাহ, কিন্তু এটা অহংকার না, বাতিলের বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। শ্রীপুরে আমাদের জন্ম, আনসারপুর ছেড়ে দিতে পারি, আল্লাহর কসম যতদিন বেঁচে থাকবো শ্রীপুর ছাড়তে পারি না। কথা ঠিক কিনা? এটা বাস্তবতা। হকের আওয়াজ ছিল, হকের আওয়াজ আছে, হকের আওয়াজ থাকবে, হকের আওয়াজের সাথে থেকে জীবন দিতে হলে জীবন দিব, পাওয়া করবো না। কথা ঠিক কিনা বলে? হকের সাথে কারা কারা আছেন একটু হাতটা উড়ায় দেখা। আমাদের প্রধান অতিথি আগে মাঠের মধ্যে আসে না, আজকে আসতে দেখতেছি। হকের সাথে আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলে না আমিন। আমাদের প্রধান বলেন কে? আসিয়া হাতের মধ্যে প্যারাক মারছে, বলেন কোথায়? বলেন না কোথায়? এক হাতে না দুই হাতে? জোরে বলেন, এক হাতে না দুই হাতে? প্যারাক মেরে জমিনের সাথে মিশিয়ে দিয়েছে দুইটি হাত। দুই হাত থেকে রক্ত ঢুকতেছে মুসলমান, দুই পাকে জমিনের সাথে লাগিয়ে প্যারাক মেরে দিয়েছে, পা থেকে রক্ত ঢুকতেছে। আসিয়া রক্তে জমিন রক্তাক্ত। এমন সময় ফেরাউন বলতেছে আসিয়া এখনো সময় আছে, ঈমান ছাড়ো তুমি। আসিয়া বলতেছে ফেরাউন ঈমান ছাড়তে পারি না, সব কিছু ছাড়তে পারি। ফেরাউন তখন বলে তাহলে তোমাকে মেরে ফেলবো, হত্যা করবো। আসিয়া বলে মারতে চাইলে মারেন, কাটতে চাইলে কাটেন, যা মনে চায় তা করেন, ঈমান ছাড়তে পারি না। এমন সময় ফেরাউন বললেন আসিয়া শোনো, এখন উপর থেকে পাথর ছেড়ে দেওয়া হবে, পাথর ছেড়ে দিয়ে তোমাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, তোমাকে মেরে ফেলা হবে, তোমাকে হত্যা করে ফেলা হবে। আসিয়া বলতেছেন ফেরাউন পাথর মেরে তুমি আমাকে মারবা, মারতে চাইলে মারো, কিন্তু আমি আমার ঈমান, আমার ইসলাম কোনদিন তোমাকে দিতে পারি না। মুসলমান ভাইরা আমার এমন অবস্থা চলতেছে, হঠাৎ করে ফেরাউন হুকুম করলেন উপর থেকে পাথর ছেড়ে দাও। মুসলমান ভাইরা আমার যুবকেরা মিলে উপর থেকে পাথর ছেড়ে দিছে, পাথরটা পড়তেছে। এমন সময় আসিয়া তার জবান দিয়ে কিছু কথা বলছে, ওই কথা আমার জানার কথা না, আপনাদেরও জানার কথা না, কোন আলেমদের জানার কথা না, নবীদেরও জানার কথা না, কিন্তু সকলে কিভাবে জেনে ফেলেছে আল্লাহ জানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন। আসিয়া তখন কি বলেছেন? আসিয়ার কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এতই পছন্দ হয়েছে, এতই পছন্দ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়ার সেই কথাকে কুরআনের মাঝে জায়গা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আসিয়া বলছিল রব্বি বিদিলি, ও আল্লাহ, ও আমার রব, আমার জন্য তুমি বানাও। সুবহানাল্লাহ বলেন। আসিয়া বলতেছে আল্লাহ আমার জন্য তুমি বানাও, ইনদাকা
তোমার কাছে। এতদিন ছিলাম ফেরাউনের কাছে, ফেরাউনের বাড়িতে, এখন তোমার কাছে আমার চাওয়া, ও আমার রব, আমার জন্য তুমি বানাও কোথায় তোমার কাছে বাইতান, একটি ঘর, ফিল জান্নাতি, জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আসিয়া বলতেছে আল্লাহ, ফেরাউনের বাড়ি চাচ্ছি, বিনিময়ে একটা বাড়ি বানাও জান্নাতের মধ্যে, সেই বাড়িটা হবে তোমার কাছাকাছি। মুসলমান ভাইরা আমার তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ পাক তখন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও। আসিয়া বাড়ি চাইছে জান্নাতের বাড়ি, ফেরাউনের বাড়ি চাচ্ছে জান্নাতের বাড়ি চাইছে, এবার তুমি তার সামনে গিয়ে জান্নাতের বাড়িটা তুলে ধরো। সুবহানাল্লাহ বলেন। আসিয়ার রূহ বদলা হওয়ার আগে জান্নাতের মধ্যে বাড়ি চাইছে, জান্নাতের সেই বাড়িটা আসিয়ার সামনে তুমি তুলে ধরো। মুসলমান, পাথর উপর থেকে পড়তেছিল, এমন সময় জিবরাইল এসে আসিয়ার সামনে জান্নাতের বাড়িটা তুলে ধরছে। সুবহানাল্লাহ বলেন। আসিয়া জান্নাতের বাড়িটা দেখতেছে, জান্নাতের বাড়ি দেখে আসিয়া হাসতেছে। সুবহানাল্লাহ। ফেরাউন বলে কি অদ্ভুত কাণ্ড, পাথর পড়তেছে, হাত থেকে রক্ত ঝরে, পা থেকে রক্ত ঝরে, এমন সময়ও সেই কেমন জানি হাসতেছে। কেন হাসে, কেন হাসে? এই হাসির খবর তোমাদের কাছে নাই, এই হাসির খবর ইমানদারদের কাছে আছে। কথা বলে ঠিক কিনা? মসজিদের হুজুরের বেতন কম, মাদ্রাসার হুজুরের বেতন কম, তারপরে হুজুর খুশি, মসজিদেই থাকে, মাদ্রাসাতেই থাকে, মাদ্রাসাতেই পড়ে, কোরআন পড়ার মধ্যেই লিপ্ত থাকে। রিক্সা চালাইলেও 500 টাকা করে দৈনিক ইনকাম হলেও মাসে 15,000 কথা ঠিক কিনা বলেন? রিক্সা চালিয়েও দৈনিক কমপক্ষে 15,000 টাকা কামাই করা যায়, কিন্তু হুজুর 7,000, 8,000, 10,000, 12,000 টাকা বেতন পায়, মাদ্রাসার ভিতরেই থাকে, মাদ্রাসা ছেড়ে যায় না, ছাত্রদেরকে ছেড়ে যায় না। মুসলমান, এটার মধ্যে তারা মজা পাইছে, এটার মধ্যে তারা দিনের ভিতরে শান্তি পেয়ে গেছে। এই শান্তির খবর তোমাদের কাছে নাই, এই জন্য ফেরাউন আশ্চর্য হয়ে যায়, কিভাবে আসিয়া রক্ত ধরে, আসিয়া হাসে, এই খবর ফেরাউনের কাছে নাই, আসিয়ার কাছে আছে। অল্প বেতনে হালাল পথে আলেম উলামারা, শ্রমিক ভাইরা অল্প টাকা বেতনে চাকরি করে, 10,000, 12,000, 15,000, 20,000 টাকা বেতনের চাকরি, তাও সেই চাকরির কোনো গ্যারান্টি নাই। আজকে চাকরি চলে যায়, কালকে চাকরি চলে যায়, শ্রমিক ছাঁটাই করে, ছাঁটাই করেন, কিন্তু এই বেতনের চাকরির ভিতরে থেকেও নিজের চলে, স্ত্রীকে চালায়, সন্তানদেরকে পড়াশোনার খরচ দেয়, মা বাবা পিছনের বাড়িতে টাকা প্রেরণ করে। কথা ঠিক কিনা বলেন? কিভাবে চলে, কিভাবে চলে, এই খবর তোমাদের কাছে নাই। যারা হক পথে চলতে চায়, আল্লাহ পাক কুদরতি হাতে তাদেরকে হক পথে চালানোর ব্যবস্থা করে। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমরা বলতেছিলাম ফেরাউন বুঝে না, আসিয়া বুঝছে, আসে এখন হাসতেছে। সুবহানাল্লাহ। পাথর পড়তেছে, আসিয়া দুইটি আবদার করছে, আল্লাহ এক নাম্বার দাবি তোমার কাছে, আমার জন্য তুমি জান্নাতের মধ্যে একটা ঘর বানাও। আল্লাহ পাক জান্নাতের মধ্যে ঘর বানাইয়া জিবরাইল দিয়া জান্নাতের ঘর তুলে ধরছে। আসিয়া জান্নাতের ঘর দেখতেছে আর হাসতেছে। দুই নম্বরে আসিয়া বলছেন, আল্লাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউন, আমাকে তুমি ফেরাউনের হাত থেকে রক্ষা করো। আল্লাহ বলেন, ফেরাউনের হাত থেকে রক্ষা করলাম। সুবহানাল্লাহ। ওয়া আমালিহি, আল্লাহ ফেরাউনের যে পাথর মেরে আমাকে হত্যা করতে চাই, এই পাথর মারার শাস্তি থেকে আমাকে রক্ষা করো। আল্লাহ বলেন, আসিয়া ফেরাউনের পাথর মেরে তোমাকে হত্যা করবে, এটা থেকে তুমি পানা চাও, যাও, আমাকে পানা দিয়া দিলাম। মুসলমান ভাইরা আমার কিভাবে পানা দিলেন, কিভাবে পানা দিলেন? রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে বলেন, আজরাইল যাও। আসিয়া বলতেছে, পাথর মারার শাস্তি থেকে সে মুক্তি চায়, পাথর মেরে পড়লে তার কষ্ট হবে, এটা থেকে সে পানা চায়। ও মালাকুল মউত যাও, পাথরটা আসিয়ার উপরে পড়ার আগে তুমি তার রূহকে বের করে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। পাথর পড়তেছিল, তখন মালাকুল মউত আগে রূহটা বের করছে, রূহ বের করার পরে আসিয়া মারা গেছে। এবার মরা আসিয়ার উপরে পাথর পড়ছে। ও মুসলমান, মরা আসিয়ার উপরে যখন পাথর পড়ছে, আসিয়া পাথর করার কষ্ট অনুভব করে নাই। কথা বলে ঠিক কিনা? কারণ মরা মানুষকে যদি কেটে টুকরা টুকরা করা হয়, এটার যন্ত্রণা সে ভোগ করে না। এই তো 2 দিন আগে এক হিন্দুকে আমি বললাম, এই মিয়া আপনারা মারা গেলে আপনাদেরকে পুড়ে ফেলে, কারণটা কি? হুজুর এটারে গর্তের মধ্যে রাখলে এটা একরকম, মান সমাজের মধ্যে রাখলে আরেক রকম। আমাদের চিন্তা ভাবনা পচানোর দরকার নাই, গলানোর দরকার নাই, পোকা মাকড়ের ভিতরে তারা দেওয়া দরকার নাই, মাটির ভিতরে দেওয়া দরকার নাই। আমরা চিন্তা করি এটা তো মইরাই গেছে, এখন পুড়লেও তো তার কোনো কষ্ট হবে না, কাইটা টুকরা টুকরা করলেও কষ্ট হবে না।
না, এই জন্য আমরা আগুন দিয়ে পুড়িয়ে ফেলাই। কথা বুঝছেন? তো আসিয়া তো মারা গেছে, মা আসিয়ার উপরে মুসলমান পাথর পড়ছে। এই পাথর পড়ার যে যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসিয়াকে হেফাজত করছে। মুসলমান ভাইয়েরা আমার আসিয়া মরে গেছে, মরার আগে আসিয়া একটা দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে ফেরাউনের থেকে বাঁচাইও। আল্লাহ বলেন ফেরাউনের হাত থেকে বাঁচাইলাম, বিনিময়ে তোমাকে জান্নাতের মধ্যে আমার নবীর সঙ্গী হিসাবে কবুল করলাম। মুসলমান ভাইয়েরা আমার আসিয়া বুঝছে, এই জন্য আখিরাত কামাই করছে। আজকে দুনিয়ার বুকে যারা বুঝে তারা আখিরাত কামাই করে, আর যারা বুঝে না তারা দুনিয়ার পিছনে ছুটে কথা বলে, ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, মুসলমান হিসাবে আল্লাহ আপনাকে জন্ম দিয়েছে, মুসলমান হিসাবে আল্লাহ কবুল করছে। এই জন্য মুসলমানিত্বকে ধরে রাখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? যদি রাজি থাকেন তাফসীর মাহফিল থেকে আপনাদের প্রতি অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত বলেন? একদিনও নামাজ কাজা করবেন না। মসজিদে যা করতে পারলে আলহামদুলিল্লাহ ভালো। যদি কোনো কারণে মসজিদে যেয়ে পড়তে না পারেন, মুসলমান ভাইয়েরা আমার বাড়িতে পড়বেন, তারপরেও নামাজ ছেড়ে দিবেন না। সম্ভব হলে মসজিদে গিয়েই পড়বেন, না পারলে কমপক্ষে বাড়িতে পড়বেন। একদিনও নামাজ কাজা করবেন না, কারণ নামাজ হলো মুসলমানদের মুসলমানিত্বের পরিচয়। কথা ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন একজন মুসলমান আরেকজন কাফের, এই দুইজনের মধ্যে পার্থক্য হলো তার নামাজ। নামাজ যদি থাকে মুসলমানিত্ব থাকে, নামাজ যদি না থাকে মুসলমানিত্ব থাকে না। এই জন্য নামাজ পড়বেন ইনশাআল্লাহ। সবাই পড়বেন ইনশাআল্লাহ। ভাই চাকরি করেন, বেতন কম, কোনো সমস্যা নাই। প্রতিদিন গোশত পোলাও খাওয়ার কোনো দরকার নাই, বড় বড় মাছ খাওয়ার কোনো দরকার নাই। হালাল পথে অল্প খাইবেন, এটার মধ্যে মুক্তি আছে। কথা ঠিক কিনা বলেন? হালাল পথে অল্প খাইবেন। আর কি যারা বেশি খায়, অনেক টাকা পয়সা আছে, দুনিয়া অনেক কামাই করছে, তারাও খায়, আপনিও খান। তাদের খাবারের ভিতরে অনেক সময় ভেজাল থাকে, দুর্নীতির টাকা থাকে, সুদের টাকা থাকে, ঘুষের টাকা থাকে, অনিয়মের টাকা থাকে। আলহামদুলিল্লাহ বেতন কম, যা পাইতেছেন হালাল বেতন। কথা ঠিক কিনা বলে? হালাল দিয়ে অল্প খাইবে, অল্প খাওয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বরকত দিবে, আপনাকে বরকত দিবে। এই জন্য মুসলমান ভাইরা আমার 5 ওয়াক্ত নামাজ নিয়মিত করবেন, হালাল খাবার খাইবেন, হারামের কাছে যাইবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 2 নাম্বার 3 নম্বরে আপনাদের প্রতি অনুরোধ, আল্লাহ পাক অনেককে সন্তান দান করেছেন, ঠিক কিনা বলেন? অনেকের সন্তান আছে, সন্তান, এই সন্তানদেরকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত মনে করবেন, সন্তানগুলোকে নষ্ট করবেন না। ও মুসলমান, কতজন কাঁদে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পয়সা খরচ করে একটা সন্তানের জন্য, কিন্তু সন্তান নাই, সন্তান নাই। কথা ঠিক বললাম না? ঠিক বললাম? আল্লাহ আপনাকে সন্তান দিয়েছে, এই সন্তানের নিয়ামত, এটাকে কাজে লাগাইতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ?